গুড মর্নিং সবাইকে। আজ সকাল থেকেই ব্লগটা শুরু করলাম। সকালে উঠেই ব্রেকফাস্ট করে নিয়েছিলাম সবার আগে। সিরিয়াল খেতে ভালোবাসি, তাই দুধের সাথে একটু সিরিয়াল নিয়ে বাইরেটা দেখিয়ে ব্লগটা শুরু করলাম। তারপর ভাবলাম বেডরুমটাকে আজকে পরিষ্কার করব। বিছানার যেরকম অবস্থা, বেশ কয়েকদিন ধরে জামা কাপড় জমছিল চেয়ারের ওপরে। একটা আলস্য, মানে জামা কাপড় আসি খুলি চেয়ারের ওপরে রেখে দিই। তো আজকে ভেবেছিলাম বেডরুমের একটা ছোট ট্যুর দেব। তবে শুধু ট্যুর দেওয়ার জন্যই না, চেষ্টা করি রোজই আমার বেডরুমটাকে এইভাবেই রাখার জন্য। যতবার রান্না করতে করতে ঘরে ঢুকবো, ঘরটা দেখে বেডরুমটা দেখেই মনটা যাতে ভালো হয়ে যায়। ছোটবেলা থেকেই না স্বপ্ন ছিল এরকম বেশ পিন্টারেস্টের মতো করে ঘরটাকে সাজাবো, কিন্তু সেরকম ঘরগুলোর সবই দেওয়াল সাদা। ঘরে দেওয়াল সাদা থাকলে একটু বেশ ব্রাইট লাগে, বেশ বড় লাগে রুমটা দেখতে। কলকাতার রাস্তা এত ধুলো, আর রাস্তার ওপরেই আমাদের বাড়ি থাকার জন্য সে সাদা ঘরের স্বাদটা সেখানে পূর্ণ হয়নি। মাঝখানে মাঝখানে ওর বন্ধুরা আসে ঘরে, একটু প্রশংসা করে, বাহ এত সুন্দর করে সাজিয়ে রেখেছো। একদিন তো একজন কমেন্ট করে গেল, তো দেখে মনে হচ্ছে পুরো হোটেলের ঘর। তো এইগুলো, এই কমপ্লিমেন্ট, ছোটো ছোটো কমপ্লিমেন্টগুলো শুনতে ভালো লাগে। নাহলে এই দূর দেশে আর কি আছে বলুন, কটা লোক আসে, কটা লোকের সাথে রোজ দেখা হয়, সেই তো এই ঘরটার মধ্যে একা একাই থাকতে হয়। তারপরে সব থেকে বড় কথা হলো, যখন নিজের সংসার নিজের ঘর হয় না, তখন দায়িত্ববোধটা আমাদের একটু বেড়েই যায়। আমার না স্টাফ টয়েসগুলো খুব ভাল লাগে। অনেকে বলতে পারেন তো বড় মেয়ে, তাও বাচ্চামি যায়নি। না, যায়নি একদম, জানেন তো আমি একটা বুড়ি বাচ্চা। তবে এই গোছানোর ইন্সপিরেশনটা কিন্তু আমার হাজব্যান্ডের থেকে পাওয়া। সত্যি বলতে একটা ব্যাচেলার ছেলে যে নিজের ঘর এত সুন্দর করে সাজিয়ে রাখতে পারে, সেটা বিয়ের পর প্রথম যখন ইউএসএতে এলাম, ওকে দেখে অবাক হয়ে গেছি আমি। বাইরে বেশ ঠান্ডা পড়ে গেছে, 4 ডিগ্রির মতো ছিল, কিন্তু ফিলস লাইক -8। জেনারেলি কাঠের ঘর হয় বলে বাইরের ঠান্ডাটা ঘরে খুব একটা ঢোকে না, অতটা ফিল করা যায় না। তবে গায়ে তো কম্বল দিতেই হয়। বেশ 2-3 দিন আগে অবধি একটা কম্বলে হয়ে যাচ্ছিল, এখন 2টো করে কম্বল লাগে। আচ্ছা, এটা কিন্তু একটা মিথ। যারা বলে যে ইউএসএতে নাকি ধুলো নেই, ঘরে নাকি ধুলো জমে না, সেটা একদম ভুল কথা। আমাদের এখানে 2-3 দিন 4 দিন পরে পরেই দেখি বেশ পাতলা একটা লেয়ার ধুলোর জমে যাচ্ছে। হয়তো সিটির কাছাকাছি থাকি, রাস্তায় অনেক গাড়ি ঘোড়া চলে বলে হয়, কিন্তু হয় না যে সেটা ভুল কথা। এই একটা কর্নার, যেটা ওর খুব ফেভারিট একটা কর্নার, এখানে না ও বিভিন্ন রকমের পারফিউম রাখে। ও পারফিউম কালেক্ট করা ওর শখ। সব ব্র্যান্ডের আমি নামও জানি না। এটা আমাদের খাটের ডান দিকের একটা স্টুল, মানে স্টুল বলাটা ভুল, বেডসাইড টেবিল। জেনারেলি সেই সব জিনিসগুলো রাখি যেগুলো রাত্রেবেলা আমাদের কাজে লাগে। আর আপনাদের দেখাচ্ছিলাম কতগুলো ইমলি টাইপ জিনিস, মানে পান, আনারদানা, ইমলি, এইগুলো কলকাতা থেকে নিয়ে এসেছিলাম। ওইগুলো পাশে রেখে দিই, মাঝে মাঝে খাওয়ার পরে রাত্রে শোয়ার সময় একটু মুখ শুদ্ধি লাগে। কথা বলতে বলতে আমার ঘর গোছানো হয়ে গেছে, একটা ছোট ট্যুর দিয়ে দিলাম। হ্যাঁ, হতে পারে একদম পিন্টারেস্টের মতো না, তবে এটাই আমার স্বপ্নের রুম। যে ওয়াল পেন্টিংটা দেখছেন বেডরুমে, এটা আমার ননদের আঁকা, ও খুব সুন্দর স্কেচ করে। আর এরপর আমার লাইফলাইনকে দেখাই, আমার শখের লাড্ডু গোপাল, এটাই আমার লাইফলাইন। আজ সকালে আমি সিরিয়াল খেয়েছি, তাই বাবুরও সিরিয়ালই লাগবে। সকালবেলা আজ আর চা খাইনি, তাড়াতাড়ি করে ঘর গোছাচ্ছিলাম বলে বসেছি পেন্টিং করতে। আজ আর রান্না সেরকম ছিল না, কালকে করা রান্না ছিল, শুধু গরম করে খেয়ে নিলেই হয়ে যাবে। এই যে পেন্টিংটা করছি, এটা আপনাদের সাথে পরে শেয়ার করব। বেশ বড় একটা প্রজেক্ট। প্রথম যেদিনকে আমি ব্লগ দিয়েছিলাম, সেখানে হয়তো দেখবেন এটা আমি বানাচ্ছিলাম। বাইরেটা দেখুন, প্রথম ব্লগ বানানোর সময় বাইরেটা যখন দেখাতাম, গাছের পাতাগুলো মনে আছে সবুজ ছিল, এখন একদম কালার চেঞ্জ হয়ে অরেঞ্জ হয়ে গেছে। এবার আস্তে আস্তে সেই পাতাগুলো পড়ে যাচ্ছে, শুধু ডালগুলো পড়ে থাকবে। এরকম ওয়েদারের জন্য আজকাল দুপুরে ঘুমানোটা একটু অভ্যেস হয়ে গেছে। সন্ধেবেলা ঘুম থেকে উঠেই কিছু চটপাটা একটু স্ন্যাক্স কিছু খেতে ইচ্ছে করছিল। আমার হাজব্যান্ড বলছিল, দেখো সামোসা আছে ডিপ ফ্রিজারের মধ্যে। এখানে না এই সামোসা, রুটি, নান এগুলোকে ফ্রোজেন করে, মানে ফ্রিজারের মধ্যে রেখে দেয়। জাস্ট বার করে বেক করে নেই বা সেকে নেই, তাতেই হয়ে যায়। ভাবলাম দুজন মিলে এবার এই যেই ক্যালোরিটা গেইন করলাম, এটাকে ঝরাতে যেতে হবে জিমে। তো যেই ভাবা সেই কাজ। এই যে রিফিউজ রুমটা দেখছেন, এখানে আমাদের ঘরে যে গার্বেজগুলো জমে, ওইগুলো গিয়ে আমরা ডাম্প করে আসি। প্রত্যেকটা ফ্ল্যাটে এরকম একটা করে রিফিউজ রুম আলাদা রাখা থাকে। এখানে আমাদের ফ্ল্যাটে এই জিমটা আছে, জিমটা না বেশ বড়, আর প্রচুর ইন্ডিয়ানসদের দেখি এখানে আসে সন্ধ্যের সময়। রাত বাড়ার সাথে সাথে টেম্পারেচারও বিশাল ফল করে গেছে। এসেই রিসেপশন থেকে একটা চকলেট তুলে নিয়েছি। রোজ আসি আর এরকম একটা করে চকলেট তুলে আনি। না, দারুণ খেতে, পুরো নাড়ুর মতো। খাবে? খেয়ে দেখো একবার।
চকলেটটা ছিল পুরো আমাদের দেশি নাড়ুর মতো খেতে। হ্যাঁ, আমাদের নাড়ুর মতো অত টেস্টি না হলেও ওই দুধের স্বাদ ঘোলে মেটানো। ওকে একটু কনভিন্স করছিলাম খাওয়ার জন্য, ও আবার চকলেট টকলেট বেশি পছন্দ করে না। জিম করে ক্যালোরি ঝরিয়ে মনে হলে এবার অনেকটা গিল্ট ফ্রি আছি, তাই জন্য রাতে আবার কিছু জাঙ্ক খেতে ইচ্ছে করছে। স্প্যাগেটি নুডলস খাবো বলে ঠিক করলাম। তবে প্রশান্ত আমাকে বোঝাচ্ছিল এই স্প্যাগেটি নুডলসটা ভালো, কারণ কি এটা ডাল আর আটা দিয়ে বানানো, প্রোটিন আর ফাইবার নাকি অনেক বেশি আছে ওটায়। এভাবে একটু গল্প, ভালোবাসা আর একটু হাসি দিয়ে আজকে লাইটস অফ গুড নাইটগুলো বন্ধ করলাম। ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে পরের ব্লগে, ততদিন ভালো থেকো।